আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে গরম গরম চিকেন প্যাটিস করে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের প্যাটিসগুলো কতটা সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, খেতেও খুব সুস্বাদু হয়েছে। তো একটা আমি ভেঙে দেখাচ্ছি। প্যাটিসগুলো খুবই খাস্তা মুসমুসে হয়েছে। তো আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমরা এগুলো যদি বাসায় বানাতে পারি, কেন আমরা বাহির থেকে ভেজাল তেলে ভেজে রাখা এই প্যাটিসগুলো খেতে যাব? তো চলুন তাহলে দেখা যাক কিভাবে বানিয়েছি এই প্যাটিসগুলো। তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি উপকরণগুলো। তো প্রথমে আমি পেঁয়াজ কেটে নিয়েছি। তো পেঁয়াজগুলো একটু বেশি দিতে হয়। দুটো আলু নিয়েছি এখানে সিদ্ধ করে। তো আলুটাও কেটে দিব আমি এখানে। নিয়েছি এখানে মুরগির গোস্ত। তো মুরগির গোস্তটাকে আমি সিদ্ধ করে নিব। তো আর নিয়েছি এখানে টমেটো সস, সয়া সস, আর হচ্ছে এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার। তো এখানে আরও নিয়েছি গোলমরিচের গুঁড়ো। তো দেখতেই পাচ্ছেন এগুলো দিয়ে আমি বানিয়ে নিচ্ছি আজকে। তো এখন দিয়ে দিচ্ছি এখানে ময়দা। 2 কাপ পরিমাপে ময়দা দিয়েছি এখানে। তো ময়দাগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাপে চিনি, আর হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে পরিমাপ করে লবণ। তো এখন এগুলোকে আমি ভালোভাবে একটু মেখে নেব। তো হালকাভাবে এগুলো হালকা করে একটু চেপে চেপে মেখে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের তেল দিয়ে এগুলো ভালোভাবে মেখে নেওয়া হয়েছে। যত ভালোভাবে মেখে নেওয়া হবে ততটাই খাস্তা হবে এই প্যাটিসগুলো খেতে। তো এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে মেখে নেব এই আটাগুলোকে। তো দেখতে পাচ্ছেন আমাদের মেখে নেওয়া হয়ে গিয়েছে। তো উপরটা যেন ড্রাই হয়ে না যায়, সেজন্য এখানে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে সয়াবিন তেল। তো এখন এই সয়াবিন তেলগুলো দিয়ে এখন আমি ঢেকে রেখে দেব এটাকে রেস্টে। তো এই দিকে আমি এখন পুরটাকে আগে বানিয়ে নিচ্ছি। তো প্রথমে গরম মশলা দিয়ে দিয়েছিলাম। তো এখানে দিয়ে দিলাম এখানে তেল, সয়াবিন তেল। তো এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজগুলো। তো পেঁয়াজগুলোকে প্রথমে আমি হালকা করে একটু সফট করে ভেজে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন সফট করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে দিয়ে দিলাম আমি আদা রসুন জিরা পেস্ট। তো আদা রসুন জিরা পেস্ট দিয়ে একটুখানি ভেজে নিলাম। তো এখন দিয়ে দিচ্ছি এখানে পানি। তো পানি দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়ো, আর হালকা একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিব এখানে পরিমাপ করে লবণ। তো এখানে দিয়ে দিব একটু সয়া সস, সেজন্য লবণটা একটু কম করে দিয়ে দিয়েছি। তো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। তো এই তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিছি এখানে গোস্তটা। তো গোস্তগুলো দিয়ে আরও দিয়ে দিলাম এখানে আলুগুলো একটু কেটে দিয়েছি। তো এখন দিয়ে দিলাম এখানে সস, টমেটো সস। তো টমেটো সস দিলে একটু ভালো লাগে খেতে। তো আরও আমি একটু দিয়ে দিচ্ছি এখানে অরিগেনো। তো অরিগেনো দিলে আর একটু ভালো একটা সুন্দর ফ্লেভার আসবে, সেজন্য দিয়ে দিলাম। তো এটা আপনারা স্কিপ করতে পারেন, আমার হাতের কাছে আছে তাই আমি এটা দিয়ে দিলাম। তো এখন এই আটাগুলোকে আবারও একটু ভালোভাবে মুথে নেব। তো যত বেশি এটা একটু একটু করে টেনে টেনে মুথে নেওয়া হবে, তত বেশি এই চিকেন প্যাটিসগুলো খাস্তা হবে। তো এই তো দেখতে পাচ্ছেন একটা রশির মতো করে নিয়েছি গোল করে। তো এখন এগুলোকে পিস পিস করে কেটে নিচ্ছি। তো এভাবে পিস পিস করে লিচিগুলো কেটে নিয়েছি। তো এখন আমি এগুলোকে একটু একটু করে হালকাভাবে টেনে টেনে উপর থেকে নিচের দিকে দিয়ে দিব। তো এতে করে হবে, তো এজন্য এই প্যাটিসগুলো খাস্তা হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফোল্ড করে নিচ্ছি। তো চেষ্টা করবেন এভাবে করতে। আসলে এই চিকেন প্যাটিস করাটা খুবই কষ্টকর। তো প্রথমে একটু করলে তো পরবর্তীতে ভালো লাগে করতে, যে কোনো কষ্ট মনে হয় না। প্রথমবার একটু কষ্টই হয়ে যায়। তো এখন একটা রুটির মতো বেলে নিব, একদম পাতলা করে একটা রুটি বেলে নিব। তো আজকে আমি যেভাবে দেখাচ্ছি এই চিকেন প্যাটিস, তো এইভাবে একটু কষ্টজনক একটু বেশি। তো প্রথমে যারা করবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন কমপক্ষে 8 থেকে 9টা রুটি পাতলা করে বেলে নিয়ে তারপর লেয়ার লেয়ারে রুটিগুলো দিয়ে দিবেন। তো এখানে আমি কর্নফ্লাওয়ারের একটা তেলের মিশ্রণ নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে। তো এগুলোকে এখন রুটির উপর দিয়ে পুরোটা মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে আমি মেখে দিলাম। তো উপর দিয়ে আবারও দিয়ে দিলাম এখানে ময়দা। তো ময়দা দিয়ে এখন আবারও
দুই পাশ থেকে টেনে টেনে রুটিগুলো একটা শেপ দিয়ে নিব পরোটার মতো। তো দেখতে পাচ্ছেন কিভাবে দিয়ে দিলাম, খুবই সহজ, আবার সহজেও করা যায়। সহজ মনে করলে সহজ, আবার কঠিন হলে কঠিন। তো এই তো আবারও সেই মিশ্রণটা দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিলাম আবারও একটু ময়দা। তো এখন আবারও আরেকটা ভাঁজ দিয়ে নিচ্ছি এখানে। তো ভাঁজ দিয়ে আবারও দিয়ে দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ারের মিশ্রণটি। তো এটা ভালোভাবে মেখে নিলাম। তো এখানে আবারও দিয়ে দিচ্ছি ময়দা। তো ময়দা নিয়ে এখন এটাকে আমি একটা বেলনির মাধ্যমে হালকা করে বেলে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে বেলে নিলাম। তো এই তো বেলে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন এই রুটিটাকে আমি আবারও একটু দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণ। তো কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবেন এই প্যাটিসগুলো কেমন হয়েছে। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আর হচ্ছে এখন এই যে এভাবে আমি ফোল্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিলাম। তো হালকা একটু ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে গোল করে নিলাম। তো এখন আমি দুই পাশ থেকে কেটে নিব। তো দুই পাশ থেকে কেটে নিলে কি হবে, এই লেয়ারগুলো একটু বোঝা যাবে। দেখতে পাচ্ছেন কিভাবে করে ফেললাম। তো এখন একটাকে হাতে একটু চেপে নিব, চেপে নিয়ে আর একটু ময়দা দিয়ে আমি এটাকে বেলে নিব হালকা করে। তো হালকা করে মিডিয়াম একটা রুটি করে নিব এখানে। তো দেখতে পাচ্ছেন আমাদের রুটিটা করা হয়ে গিয়েছে। তো এখন করতে হবে চারপাশ থেকে কেটে নিতে হবে একটা লেয়ার বের হওয়ার জন্য। তো চারপাশ থেকে কেটে না নিলে কিন্তু লেয়ারটা সেইভাবে বোঝা যাবে না। তো অবশ্যই এটা করতে হবে। তো স্কোয়ার করে দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি। তো এখানে এখন দিয়ে দিব পুরগুলোকে, গোস্তের এই পুরগুলো দিয়ে দিচ্ছি। তো পুর দিয়ে এখন এটাকে ভাঁজ দিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন কিভাবে। তো এখানে হালকা একটু পানি দিয়ে লাগিয়ে দিবেন, তাহলে এটা ভালোভাবে ছিল হয়ে যাবে। এটার মুখটা ভাজতে গেলে এটা বের হবে না পুরগুলো। তো হালকা একটু দুই পাশ থেকে চেপে চেপে দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমরা তেলে ভেজে নিব, মিডিয়াম তাপে এগুলোকে ভাজতে হবে। দিয়ে দিলাম একটা। তো একটা একটা করে আমি ভেজে নিব। তো এখন তেলগুলো হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, এতে করে লেয়ারটা তাড়াতাড়ি খুলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে এগুলোকে ভেজে নিচ্ছি আর লেয়ারগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। তো এই তো হয়ে গিয়েছে আমার প্যাটিস, চিকেন প্যাটিস। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।